আপনারা জানেন যে আগামী বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, বিরোধী দলগুলো যারা ঘোলা জলে মাছ ধরতে সচেষ্ট, সক্রিয়, তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্রমূলক উৎসাহ রটিয়ে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যে সরকার চলছে সেই সরকারকে কালিমালিপ্ত করার জন্য বিভিন্ন অপপ্রয়াস তারা গ্রহণ করছে এবং তারই অঙ্গ হিসেবে আমরা গতকালকে দেখলাম যে কংগ্রেস দল দিল্লিতে গিয়ে এআইসিসির সদর দপ্তরে সেখানে সাংবাদিক সম্মেলন করেছে এবং ত্রিপুরা রাজ্যকে, যেখানে আমরা যারা রাজ্যটাকে ভালোবাসি, যাদের আমাদের রাজ্যটার প্রতি সম্মান রয়েছে, বা যারা আমরা চাই যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করে ভারতবর্ষের মধ্যে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে এই রাজ্যটাকে একটা অন্যতম রাজ্য হিসেবে পরিণত করতে, ঠিক সেই জায়গায় সেই সময়ে কংগ্রেস দল থেকে সাংবাদিক বৈঠক থেকে ত্রিপুরা সম্পর্কে একটা নেতিবাচক বার্তা সারা দেশে দেওয়ার চেষ্টা করা হয়েছে। সাংবাদিক বৈঠক থেকে ভাবখানা এমন দেখানো হয়েছে যে ত্রিপুরা রাজ্যে গণতন্ত্র নেই, ত্রিপুরা রাজ্যে শুধু একনায়কতান্ত্রিক সরকার চলছে এবং রাজ্যের ইমেজকে কালিমালিপ্ত করার জন্য যা যা বলার প্রয়োজন কংগ্রেস দলের নেতৃত্বরা তার কোনো কিছুই কম বলেনি। আমি সাংবাদিক বৈঠক যখন চলছিল কিছু কিছু শব্দ, কিছু কিছু উক্তি আমি আপনাদের কাছে তুলে ধরতে চাইব। কংগ্রেস বিধায়ক বা কংগ্রেসের যিনি এখানকার ইনচার্জ রয়েছেন ডক্টর অজয় কুমার, কংগ্রেস দলের বিধায়ক সুদীপ বাবু, তারা সাংবাদিক বৈঠকটা করেছে। যখন কমিউনিস্ট পার্টি ছিল তখনও সুদীপ বাবু একটা ইংরেজি বলতেন, A reign of terror has been let loose by the party in power. যখন কমিউনিস্ট পার্টি এই রাজ্যে 25 বছর ছিল, তার কমন ইংলিশ A reign of terror has been let loose by the party in power, এটা আজকেও উনি বলছেন। কমিউনিস্ট শাসন যে 25 বছর ছিল, একদিনও রাষ্ট্রপতি শাসনের চাইতে দিল্লি ওনারা গেলেন না। আর আজকে 4.5 বছরের এই পার্টি সেটাকে কালিমালিপ্ত করে দলে থেকে যেমন চেষ্টা করেছেন বেরিয়ে গেছেন, ঠিক তেমনি দিল্লিতে বসে রাজ্যের ইমেজকে নষ্ট করার জন্য সেখানে রাষ্ট্রপতি শাসন দাবি করলেন। অবশ্য কংগ্রেস দলের কাছে রাষ্ট্রপতি শাসন দাবিটা নতুন কিছু নয়, কারণ 1993 সালে এই রাষ্ট্রপতি শাসন দিয়েই এই রাজ্যটাকে সিপিএম এর হাতে উপঢৌকন হিসাবে তুলে দেওয়া হয়েছিল। প্রধানমন্ত্রী নরসিংহ রাও তখন ছিলেন, নির্বাচনের 2 দিন আগে রাষ্ট্রপতি শাসন জারি করলেন এবং 3 মাস পরে নির্বাচন হলো, বাঁকা পথে কমিউনিস্টের হাতে তুলে দিলেন কংগ্রেস পার্টি। সেই কংগ্রেস পার্টি এখন কি আবার রাষ্ট্রপতি শাসন দাবি করছে। তো কংগ্রেস দল এবং রাষ্ট্রপতি শাসন এটা সিনোনিমস, এটা একে অপরের পরিপূরক হিসাবে, কারণ তারা জানেন যে রাষ্ট্রপতি শাসন দিয়ে বাঁকা পথে ক্ষমতা তুলে দিতে হয় কমিউনিস্ট পার্টির হাতে। তাই কমিউনিস্টকে ক্ষমতায় তুলে দেওয়ার যে দায়িত্বটা সেটা কংগ্রেস দল নিজের হাতে গ্রহণ করেছে, নিজের হাতে তুলে নিয়েছে, আগামী বিধানসভা নির্বাচনে যাতে বাঁকা পথে আবার কমিউনিস্টের হাতে সরকারটা তুলে দেওয়া যায়।
রাজ্যের ইমেজকে নষ্ট করার জন্য যা বলার এআইসিসির সম্পাদক রাজ্য সম্পর্কে ধারণা নেই, রাজ্যের ইতিহাস জানেন না, রাজ্যের রাজনৈতিক যে ইতিহাস, রাজ্যের বাম বিরোধী মানুষের লড়াই আন্দোলনের ইতিহাস সে সম্পর্কে জানেন না, যা বলার বললেন, কারণ ওনার দোষ নেই। রাজ্যের নেতৃত্বরা ওনাকে যেভাবে ব্রিফিং দিয়েছেন উনি সেইভাবেই বলেছেন। কিন্তু যারা রাজ্যে এতদিন রাজনীতি করেছে তারা নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার জন্য দিল্লিতে বসে রাষ্ট্রপতি শাসন দাবি করলেন এবং বিজেপি সরকারের নেতৃত্বে খুন, সন্ত্রাস, ধর্ষণ সেগুলোর তথ্য দিয়ে বললেন এবং আবেগপ্রবণ ভাষায় দিল্লিতে গিয়ে মিডিয়ার সামনে এ রাজ্যে যেভাবে নাটক মঞ্চস্থ করে সিম্পেথি আদায় করতে চেয়েছেন বা চান বরাবর সচেষ্ট থাকেন, দিল্লিতে গিয়েও সেই জিনিসটাই করতে চাইছেন। আমাদের প্রশ্ন, আজকে কংগ্রেস দল যখন সাংবাদিক বৈঠক করে বা কমিউনিস্ট পার্টি যখন সাংবাদিক বৈঠক করে, দেখবেন একে অপরের পরিপূরক হিসেবে কথা বলে। কমিউনিস্ট পার্টি কংগ্রেসকে সমর্থন করে কথা বলছে, আবার কংগ্রেস কমিউনিস্ট পার্টিকে সমর্থন করে কথা বলছে। এখন আবার দিল্লিতে নিয়ে গেলেন, বিগত 25 বছর প্রয়োজনীয়তা বোধ করলেন না যে রাষ্ট্রপতি শাসন দাবি করে দিল্লিতে গিয়ে একটা সাংবাদিক বৈঠক করি, আর আজকে 4.5 বছরে প্রতিষ্ঠ হয়ে গেলেন, দিল্লিতে গিয়ে রাষ্ট্রপতি শাসন দাবি করলেন, যেটা ভালো করে জানেন এটা 1993 সালের পিভি নরসিংহ রাওয়ের সরকার নয়, এটা নরেন্দ্র মোদীর সরকার, এটা বিজেপি সরকার, যেটা বাঁকা পথে 93 সালে এই রাজ্যে সিপিএম কে আবার ক্ষমতায় প্রবেশ করানোর জন্য কংগ্রেস ষড়যন্ত্র করেছিল। সেই ষড়যন্ত্রের ফলে কিন্তু 25 বছর আমরা ত্রিপুরা রাজ্যের মানুষ পরিবর্তনের মুখ দেখতে পারিনি। অনেক জেনারেশন নষ্ট হয়ে গেছে, খুন, সন্ত্রাস, ধর্ষণ, অত্যাচার, বঞ্চনা, এগুলো ত্রিপুরা রাজ্যে প্রশাসনের বাম ফ্রন্টের প্রশাসনের অঙ্গের ভূষণ ছিল। আজকে সেগুলো ভুলে গেলেন কংগ্রেস নেতৃত্বরা। কংগ্রেস নেতৃত্বরা ভুলে গেলেন ত্রিপুরা রাজ্যে সেই অগণিত কংগ্রেস কর্মীদের খুনের কথা, যাদের দ্বারা সিপিএম যাদেরকে খুন করেছিল, যাদেরকে পরিবারকে সর্বশান্ত করেছিল। কি জবাব দেবেন সেই সমস্ত কংগ্রেস পরিবারগুলোকে, যেই কংগ্রেস পরিবারগুলো রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার পর 93 সালে নির্বাচনের মাধ্যমে যখন সিপিএম ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়, ঠিক তেমনি পরবর্তী সময়ে যে 25 বছর আপনাদের প্রত্যেকের জানা, সিপিএম ভালো করে জানে যে ক্ষমতায় যারা আসতে পারবে না, তাই কংগ্রেসকে এখন শিখণ্ডী বানিয়ে, দূষর বানিয়ে আবার রাষ্ট্রপতি শাসন জারি করছে। কারণ তারা জানে তাদের ডাকে দিল্লি সাড়া দেবে না, তাই কংগ্রেসকে সঙ্গে দিতে হবে। কংগ্রেসকে দিয়ে দিল্লিতে গিয়ে রাষ্ট্রপতি শাসন জারি করছে, 93 সালের মতো পেছনের দরজা দিয়ে আবার ক্ষমতায় আসতে চাইছে। যেটা কংগ্রেস ভারতবর্ষের এই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করেছিল 93 সালে, তারা আবার দিবা স্বপ্ন দেখছে রাষ্ট্রপতি শাসন জারির মাধ্যমে এই রাজ্যে বাম ফ্রন্টকে ক্ষমতায় প্রতিষ্ঠিত করতে। কারণ একে অপরের পরিপূরক হিসাবে কাজ করছে। মানিক সরকার থেকে শুরু করে প্রাক্তন মুখ্যমন্ত্রী, বর্তমান বিরোধী দল নেতা, তাদের পার্টির বিধায়ক, পার্টির সম্পাদক থেকে শুরু করে বা কংগ্রেস দলের নেতৃত্ব থেকে শুরু করে প্রত্যেকে এখন যে আমি একা ক্ষমতায় আসতে পারবো না তোমাকে ছাড়া, আর তারা ভাবছে যে আমিও তো একা ক্ষমতায় আসতে পারবো না তোমাকে ছাড়া। পশ্চিমবঙ্গের মানুষ যেভাবে তাদেরকে জবাব দিয়েছে এই কমিউনিস্ট এবং কংগ্রেসের আঘাতকে, তাদের সন্ধিকে, তাদের রাজনৈতিক আন্ডারস্ট্যান্ডিংকে এই রাজ্যের মানুষও জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে। আগামী দিনে এই রাজ্যের মানুষ, ভারতীয় জনতা পার্টি, আমরা খুশি হতাম যে সাংবাদিক বৈঠক করে রাজ্যের উন্নয়নের নিরিখে কথা বলতেন। আমরা খুশি হতাম যে মোদীজির নেতৃত্বে দেশ যে এগিয়ে চলছে সে বিষয়ে কথা বলতেন। আমরা খুশি হতাম আপনাকে একজন রাজ্যটাকে ভালোবাসেন, আপনি বলেন যে আমি রাজ্যের মানুষকে ভালোবাসি, রাজ্যটাকে ভালোবাসি। আমরা রাজ্যটাকে কালিমালুপ্ত করে এলেন দিল্লিতে গিয়ে শুধু ক্ষমতায় বসার জন্য। আর রাজ্যের গরিব অংশের মানুষের জন্য যে উন্নয়নের কাজ হচ্ছে, পিএমএওয়াই ঘর,
রাজনীতির ঊর্ধ্বে উঠে যেভাবে প্রদান করা হচ্ছে, যেভাবে গরিব অংশের মানুষ ভাতা পাচ্ছে, যেভাবে রাজ্যে ট্রান্সপারেন্ট পলিসিতে রিক্রুটমেন্ট হচ্ছে, যেভাবে নলের মাধ্যমে প্রতি বাড়ি বাড়িতে পানীয় জলের বন্দোবস্ত করা হচ্ছে, এই রাজ্যটা আগে কোথায় ছিল, আজকে কোথায় এসে দাঁড়িয়েছে, সেদিক থেকে আপনি কথা না বলে আপনি বললেন যে রাজ্যে আইনের শাসন নেই, a reign of terror has been let loose by the party in power, যেটা আমরা বিগত দিনেও শুনেছি সিপিএম এর আমলে। এখন আপনি সেই জিনিসটা আপনি ব্যবহার করছেন বিজেপির আমলে, অর্থাৎ ওল্ড ওয়াইন ইন নিউ বটল। একই প্র্যাকটিস, একই কালচার, একই গড়পাড়া কথা সিপিএম আমলেও শুনতাম, বিজেপিতে থেকেও আপনারা বিজেপির বিরুদ্ধে এই কথাগুলো বলতেন, এখন বিজেপি থেকে বাইরে গিয়েও এই কথা বলছেন। ভাবখানা এমন যে 25 বছরের সিপিএম সরকারটাই আপনাদের কাছে ভালো ছিল। ভাবখানা এমন যে কমিউনিস্ট পার্টি এরা যে কোনোদিন সন্ত্রাস করেনি। ভাবখানা এমন যে কমিউনিস্ট শাসনে আইনের শাসন ছিল এ রাজ্যে। তবে তখন যখন কমিউনিস্টের শাসনে কথাগুলো বলতেন, a reign of terror has been let loose by the party in power, তখন সেগুলো মিথ্যা কথা বলতেন। এখন বলছেন বিজেপি শাসনে যে না, সিপিএম আমল ভালো ছিল, বিজেপি শাসন তার থেকে খারাপ হয়ে গেছে। 4.5 বছর আর 25 বছর নিশ্চয়ই বিচার করবে, রাজ্যের জনগণ বিশ্লেষণ করবে, বিবেচনা করবে। তার মধ্যে কোভিড প্যান্ডেমিকের 2 বছর প্রায় আমরা মানুষকে বাঁচার অধিকার দিয়েছি। প্রতিটি ক্ষেত্রে রাজ্য উন্নয়ন করে চলছে। আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী, আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী এবং আমাদের অভিভাবক হিসেবে আমাদের প্রধানমন্ত্রী, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সর্বদা নজর রেখে চলেছেন আমাদের রাজ্যে। এবং যেই নির্বাচনটা ঘনিয়ে এসছে, সদ্য সমাপ্ত আমাদের যে 4খানা উপনির্বাচন হয়ে গেল, যে ফলাফল বেরিয়েছে, হতাশাজনক ফলাফল আপনাদের জন্য, কমিউনিস্টের জন্য, কংগ্রেসের জন্য, তাই বুঝতে পেরেছেন যে আগামী দিনেও ক্ষমতায় আসার কোনো চান্স নেই। এখন দিল্লিতে গিয়ে ন্যাশনাল মিডিয়ার অ্যাটেনশন কি করে ড্র করা যায়, এই রাজ্যটাকে কি করে কালিমালিপ্ত করা যায়, আর নিজের রাজনৈতিক অস্তিত্বটাকে কি করে জানান দেওয়া যায় সর্বভারতীয় স্তরে, সেটাই হচ্ছে আপনাদের সেখানে নতুন খেলা, যার মধ্যে কমিউনিস্ট এবং কংগ্রেস মিলেমিশে একাকার হয়ে গেছে। আমরা রাজ্যের জনগণকে আহ্বান জানাবো, এই গিমিক পলিটিক্স বিগত দিনেও আমরা দেখেছি। রাষ্ট্রপতির কাছে যখন আমরা গেছিলাম বিগত দিনে একই কথা ছিল, আমরা যখন দিল্লিতে যন্তর মন্তরেতে গেছিলাম একই কথা ছিল, এখনো আবার একই কথা। ওই যে বললাম ওল্ড ওয়াইন ইন নিউ বটল, একই কথা আবার পুনরাবৃত্তি হচ্ছে। ভাবখানা এমন যে কমিউনিস্ট পার্টি সরকারটা ভালো ছিল, যারা কমিউনিস্টকে হারানোর জন্য বলেছিলেন যে ধর্ম ত্যাগ করব, তবুও কমিউনিস্টকে হারাতে হবে, তারা এখন বলছেন যে না, কমিউনিস্টকে সঙ্গে নিয়ে চলতে হবে, কমিউনিস্ট আমাদের বন্ধু। আর কমিউনিস্টও বলছেন আমরাও আপনাদের পাশে রয়েছি বন্ধু, আমরাও আগামী দিনে আপনাদেরকে সঙ্গে নিয়েই লড়তে হবে, কারণ আমাদেরকে রাজ্যের মানুষ বিসর্জন দিয়েছে। প্রত্যেকটা সদ্য সমাপ্ত বিধানসভা আসনে ভোট পার্সেন্টেজ কোথায় ছিল, কোন জায়গায় এসে দাঁড়িয়েছে, মানুষের জনসমর্থন কোথায় ছিল, কোন জায়গায় এসে দাঁড়িয়েছে। তাই বিজেপিকে হারানো যাবে না। আমাদের দ্বারা আপনাদেরকে শিখণ্ডী বানিয়ে, আপনাদেরকে সামনে রেখে, আপনাদেরকে ব্যবহার করে আমরা আগামী দিনে বিজেপিকে যদি হারাতে পারি, রাজ্যের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করবে আগামী দিনগুলোতে, যেভাবে পশ্চিমবাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে। আমি আপনাদের মাধ্যমে দলের তরফ থেকে এই যে রাজ্যটাকে কালিমালিপ্ত করার জন্য যে চক্রান্ত কমিউনিস্ট এবং কংগ্রেস একসঙ্গে করেছেন, তার তীব্র ভাষায় ধিক্কার জানাই, নিন্দা জানাই। যেখানে আমরা রাজ্যটাকে এগিয়ে নিয়ে যেতে চাইছি, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হয়েছে, বিদেশি মানুষ বা বাইরের মানুষরা যখন এসে বলেন যে এয়ারপোর্ট উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সেরা এয়ারপোর্ট ত্রিপুরা রাজ্যের এয়ারপোর্ট, তখন আমাদের গর্বে বুক ভরে যায়। সেটার কথা বললেন না দিল্লিতে গিয়ে যে আমাদের রাজ্যে আপনারা আসুন, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হয়েছে। আমাদের রাজ্যে পর্যটনকে আকৃষ্ট করার জন্য সেখানে কিছু বললেন না।
আমাদের রাজ্যের উন্নয়ন নিয়ে কিছু বললেন না, বললেন বস্তা পচা কিছু ডেটা দিয়ে। প্রত্যেকেই ডেটা পেয়েছে আমরা জানি না। সিপিআইএম আমলে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্য অনুযায়ী ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা রাজ্য প্রথম স্থান অধিকার করেছিল নারী নির্যাতন। সে কথা বললেন না, বলছেন এখানে নাকি নারী নির্যাতন হচ্ছে। আপনারা সাংবাদিক বন্ধুরা একটা উদাহরণ দিন যে নারীদের উপর নির্যাতন হচ্ছে, সেখানে আইনের শাসন নেই বা পুলিশ গ্রেপ্তার করছে না বা কোর্ট সেখানে কোনো ব্যবস্থা নিচ্ছে না। বিগত মানে আমরা দেখেছিলাম রেট অফ কনভিকশন কম, কারণ যারা নারীদের নির্যাতন করত পুলিশের উপর প্রেসার দিয়ে তাদেরকে ছাড়িয়ে আনা হতো, তাই রেট অফ কনভিকশন কোর্টে সেখানে কম ছিল। পুলিশকে ব্যবহার করা হতো বিগত সরকারগুলোর আমলে, এবারকার আমলে সেটা করা হয় কিনা, বা কোনো ক্ষেত্রে কোনো ঘটনা ঘটেছে পুলিশ ইনভেস্টিগেশন করেনি, ব্যবস্থা গ্রহণ করেনি, এমন কোনো উদাহরণ রয়েছে কিনা, সেগুলো কিছু বলতে পারলেন। কি বললেন? The reign of terror has been let loose by the party in power in Tripura. এই যে চর্বিত চর্ব, পুরানো যে কথাটাকে আবার নতুন করে বলা, সেটা তাদের পুরনো অভ্যাস। এবং তারা যে দলেই থাকুক না কেন, প্রত্যেক দলে গিয়ে একই কথা বলবে। মানুষ এদেরকে আর বিশ্বাস করে না। স্বাভাবিকভাবেই এই সিম্পেথি আদায় করার যে রাজনীতি, সেটা রাজ্যের মানুষ গ্রহণ করবে না। আগামী দিনে আমাদের দৃঢ় বিশ্বাস যে আগামী দিনে ভারতবর্ষে অন্যান্য রাজ্যে যেভাবে ভারতীয় জনতা পার্টির বিজয়ের অগ্রগতির দিকে এগিয়ে চলেছে, আগামী দিনেও এই রাজ্যে আসন্ন নির্বাচনে আমাদের সরকার দ্বিতীয়বারের জন্য গঠিত হবে। এবং আমাদের মোদীজির নেতৃত্বে যে উন্নয়নমূলক কর্মসূচি আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা যেটা করেছি, এবং বর্তমান মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে জায়গা থেকে আমরা শুরু করেছি, আগামী দিনে আমরা সেই কাজকে সম্পূর্ণ করব এবং আমাদের রাজ্যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা করতে পারবো। তাই সাংবাদিক বন্ধুরা, আজকে আপনাদের এখানে ডাকা, কারো যদি কোনো প্রশ্ন থাকে সেটা আপনারা বলবেন। তো আরেকটা কারণ আছে বলে মনে হয়, আপনারা কংগ্রেসের যে সংস্কৃতি সে সম্পর্কে খুব ভালোভাবেই জানেন, এ রাজ্যের মানুষও জানেন। এখানে প্রদেশ কংগ্রেসের সভাপতি নির্বাচন হবে, সেই দৌড়ে অনেকেই চেষ্টা করছেন এগিয়ে যেতে। যাই হোক, কংগ্রেসের আভ্যন্তরীণ রাজনৈতিক যে সংঘাত, সেগুলিকে আমরা আমাদের কোনো বলার ইচ্ছা নেই। তবু আপনারা বিষয়টা দেখবেন, এখানেও সাংবাদিক সম্মেলন করেছেন, পরের দিন আবার দিল্লিতেও করেছেন। কোথাও বর্তমান কংগ্রেস সভাপতি নেই, যিনি বলেছেন ঠিক আছে উনি বিধায়ক, সঙ্গে যিনি ছিলেন সাংগঠনিকভাবে ওনার কি অবস্থান রয়েছে সেটাও স্পষ্ট নয়। কংগ্রেস সভাপতি কোথায় সে বিষয়টা স্বাভাবিকভাবে প্রশ্ন আসে, কিংবা কংগ্রেসের সাংগঠনিক পদাধিকারীরা কোথায় আছেন তা নিয়েও প্রশ্ন থাকে। এটা লড়াই চলছে, কে সভাপতি হবে তবে এ নিয়ে। যাই হোক, এটা তারা করতে পারে। কংগ্রেস কিন্তু তথ্যগুলি যেগুলি দিয়েছেন সেগুলি নিয়ে প্রশ্ন। 52 মাসের কথা বলেছেন, 52 মাসের যে তথ্যগুলি তিনি দিয়েছেন তার সত্যতা কতদূর সেগুলি প্রশাসনিকভাবে দেওয়া হবে। কিন্তু আমাদের এটা বক্তব্য হলো, এই 52 মাসের মধ্যে একটা নির্দিষ্ট সময়কাল তিনিও প্রশাসনে ছিলেন, তখন তার অবস্থানটা কি ছিল সেটা স্পষ্ট করা প্রয়োজন ছিল, সেটা তিনি করেননি। তিনি বলেছেন, বা কংগ্রেসের প্রেস কনফারেন্স থেকে বারবার এই কথাগুলি বলা হয়, অভিযোগ পুলিশের কাছে অভিযোগ দায়ের করলে সঠিকভাবে তা লিপিবদ্ধ করা হয়। এখন যে কোনো অভিযোগ সেগুলি আদালতে যায়, আগের মতো অবস্থান নেই, পুলিশ স্বাধীনভাবে কাজ করছে। বামআমলের মতো আর এখন পুলিশ শাসক দলের অধীনে থেকে কাজ করছে না। বিভিন্ন সময় আপনারা বিষয়গুলি দেখেছেন। কগনিজেবল অফেন্সগুলিকে নন কগনিজেবল করা হয়, এমন অভিযোগ আদালতেও যায়। কিন্তু বলেছেন রাজ্যের
যে অবস্থা, বর্তমান অবস্থা, তা থেকে অনেক দূরে সরিয়ে গিয়ে মানুষকে বিভ্রান্ত করার জন্য জাতীয় স্তরে মানুষকে ত্রিপুরা সম্পর্কে আতঙ্কিত করে তোলার জন্য এই সমস্ত কাজগুলি করা হয়েছে। সুদীপ বাবুর উপর হামলার কথা বলা হয়েছে। এখানে যখন উপনির্বাচন চলছিল তখনও অভিযোগ এসেছে। এই বারবার হামলাগুলি সংঘটিত হচ্ছে এবং নির্দিষ্ট সময় পর তিনি আবার সর্বসমক্ষে আসছেন। আমরা এই সমস্ত বিষয়ে পুলিশের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। পুলিশের তরফ থেকে আমরা যতদূর জানতে পেরেছি 5টি পৃথক পৃথক অভিযোগ লিপিবদ্ধ করা হয়েছে এবং সেই অনুযায়ী মাননীয় বিধায়ককে উপযুক্ত সুরক্ষা দেওয়া আছে। এখন কোথায় কিভাবে এই ঘটনাগুলি সংঘটিত হচ্ছে মানুষের কাছে কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে পুলিশ মহানির্দেশকের কার্যালয় থেকে, পুলিশ হেডকোয়ার্টার থেকে, পুলিশ সদর দপ্তর থেকে ফাইল খোয়া গেছে। বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ এসছে। পুলিশের তরফ থেকে বিষয়টা জানানো হয়েছিল প্রেস রিলিজ দিয়ে। তারপর প্রথম কংগ্রেসের তরফ থেকে এবং পরবর্তী সময় সিপিএম এর তরফ থেকে আপনারা যেন তারাই জানেন এখানে কারা অভিযুক্ত। আমরা তখন বলেছিলাম যে নিশ্চয়ই তারা যদি জানেন পুলিশকে সহযোগিতা করা প্রয়োজন, ফাইলে কাদের নাম রয়েছে এই সমস্ত বিষয় যদি তারা জানেন নিশ্চয়ই পুলিশকে সহযোগিতা করা প্রয়োজন এবং এই বিষয়ে তদন্তের আওতায় তাদের আনা প্রয়োজন। এখন সবগুলি ফাইল পাওয়া গেছে, পুলিশ যথাযথ ব্যবস্থাও নিচ্ছে অভিযুক্তদের বিরুদ্ধে এবং প্রত্যেকটি বিষয় নেশা কারবারিদের সঙ্গে যুক্ত। এ রাজ্যে নেশা কারবার কখন জাতিয়ে বসেছিল সেগুলি আপনারা সবাই জানেন। গাঁজার কারবার, গাঁজার চাষ, কাদের প্রচ্ছন্ন মততে হতো সেগুলো এখন স্পষ্ট। স্বাভাবিকভাবে ফাইলগুলিতে কাদের নাম রয়েছে তারা তো নিশ্চয়ই জানবেন। আরো একটা বিষয়, উপনির্বাচনের কথা বলেছে, এখানে নাকি ছাপ্পা ভোট হয়েছে। এটা শুধু নির্বাচন কমিশনকে না, এ রাজ্যের ভোটারদের অপমান করার চেষ্টা হয়েছে। বিরোধী দল যেখানে দাবি করেছিল তারা সেখানে জয়ী হবেন কারণ এখানে ভালোভাবে নির্বাচন হয়েছে, সেখানেও তারা পরাজিত হয়েছে বড় ভোটের ব্যবধান। এরপরেও তারা জনগণকে অপমান করে চলেছে। কিন্তু মনে রাখতে হবে এই করে সিপিএম কংগ্রেসের মিতালি করে ক্ষমতায় ফিরে আসা সম্ভব না। মানুষ উপনির্বাচনের মাধ্যমে বার্তা দিয়ে দিয়েছে, মানুষ তাদের এই ধরনের কার্যকলাপে বিরোধী দলের দায়িত্ব দিয়েছিলেন তাদের, কিন্তু তাদের কার্যকলাপে মানুষ এতটাই অসন্তুষ্ট যে তাদের ওই দায়িত্ব রাখতে রাজি নয়। আগামী নির্বাচনগুলিতে এর প্রতিফলন আপনাদের যদি কোনো বিষয় জিজ্ঞাসা থাকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। আপনি বলেছেন যে ওই ফাইলগুলো ফেরত পাওয়া গেছে এবং
গাঁজা প্রসঙ্গে বা অন্যান্য যে নেশা প্রসঙ্গে বললেন যে কাদের প্রচ্ছন্ন মমতে এইসব হতো আগে সবাই জানে, যারা এই কথাগুলো বলছেন তারাও জানেন ফাইলে কাদের নাম রয়েছে। পুলিশ কিন্তু বলেছে এই ফাইলগুলো ডরমেন্ট ফাইলস, এগুলো মানে আনরিলেটেড ফাইলস, এতে কারোর নাম রয়েছে পুলিশ বলেনি, বরং বলেছে এগুলো মেন্ট টু বি শ্রেডেড, এগুলোকে নষ্ট করে দেওয়ার কথা ছিল। আপনি বলছেন কারোর নাম রয়েছে, বিরোধী দলরা জানে, কারোর নাম কি রয়েছে? বিরোধী দলের নেতারা বলছেন, বিরোধী দলের নেতাদের বলেছেন, আপনাদের উপস্থিতিতে বলেছেন, তারা তারা জানলে জানান, স্পষ্ট করুন। এখন সবগুলি ফাইল তো পাওয়া গেছে। এই বিষয়গুলি কি সংক্রান্ত পুলিশকে এখন জিজ্ঞাসা করলে আপনারা পাবেন। পুলিশ বলেছে ডরমেন্ট এবং আনরিলেটেড ফাইলস, এগুলো নষ্ট করার কথা। প্রত্যেকটা বিষয় ছিল ড্রাগ রিলেটেড, নেশা কারবারের সমস্ত বিষয়। পুলিশ মহানির্দেশকের সঙ্গে কথা বলতে পারেন আপনারা, জেনে নিন বিষয়গুলি। এগুলো কি ডিসপোজ করা হয়েছিল বা ডিসপোজ করা হয়েছে কি ডিসপোজ করা হয়নি সেটা পরের ব্যাপার, সেটা পুলিশ প্রশাসন করবে, কিন্তু বিষয় সেটা। তো এই বিষয় সম্পর্কে তারা যদি জানেন তাহলে নিশ্চয়ই তাদের সঙ্গে যোগাযোগ আছে। আপনি আগে বলেছেন তাদের জন্য তদন্তের আওতায় আনা হয়, আপনি আজকে যেটা সব বললেন এখন যদি তারা এই সমস্ত বিষয়ে জানেন, ফাইল সংক্রান্ত বিষয়ে জানেন, যে ফাইলগুলি পাওয়া গেছে এই ফাইলগুলিতে এমন লোকেদের যোগাযোগ থাকবে কিংবা এই ফাইলগুলিতে এই সমস্ত লোকেদের নাম থাকবে, তাহলে তো তারা জানেন, তাদের কাছে আগাম বার্তা ছিল। নিশ্চয়ই আমি বলছি সেটা তো আগে বলেছেন আজকে। See, I don't think this is a political issue. I have seen also In the social media as well as in the various newspapers that our former Chief Minister and presently with the leader of the opposition has visited the house of the victim and he has categorically raised the pointed his finger towards Bharatiya Janata Party. So this is my humble submission that or I may throw the challenge to the CPI party as a whole, including the former Chief Minister and leader of the opposition presently, that you just first of all prove it that the Karyakartas of BJP party is involved with this incident. Case has been registered by the accused, I mean victim, Sushanta, wherein he has accused 30 BJP Karyakartas' name in the affair. There is not at all even prima facie evidence to the police, which will amply signify the fact that the BJP Karyakartas are involved with this incident. So let investigation take place and police will submit a report to the authority. Then only you go for next course of action. If I quote that this said person, the victim, the so-called victim, he was involved with various illegal activities. A series of complaint case has been registered in the local case since 15-20 years against him. He was booked under NASA, NSA, National Security Act. For more than 3 months he was there in the jail. Okay. So all these are self-explanatory to prove